কিছু পেলে ভালোবাসি আর না পেলে ভালোবাসি না। যখন না কিছু চেয়ে পেলি না বলে গোবিন্দ সবার মতো আমি তোকে ইউজ করছি, তোকে যেন ইউজ করতে না হয়, আমার শত কষ্ট হলে তোকে যেন বুকে আগলে রাখতে পারি। তাই কৃষ্ণই কালী হয়ে এসেছেন। আমার কথাগুলো একটু শুনলেন। চারটে যুগ, সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলি যুগ। সত্য যুগে এসেছিলেন নৃসিংহ নারায়ণ, তিনি এলেন ভগবান অবতার। আবার ত্রেতা যুগে এলেন রাম, তিনি রাম ভগবান অবতার হয়ে এলেন। আর দাপর যুগে এলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ লীলা করতে এই ধরাধামে। আর কলিতে এলেন কে? কৃষ্ণ। কলিতে কে এলেন? কৃষ্ণ। মহাপ্রভু শ্রী চৈতন্য দেব, তিনি কলিতে লীলা করতে এলেন। কারণ তিনি নিজেই কৃষ্ণ নামের মাহাত্ম্য বুঝিয়ে দিলেন। তাই দেখো মঙ্গলা মা কোনো জলপ্রা, তেলপ্রা, তাবিজ, কবচ, পাথর, আংটি কিছুই দেয় না, শুধু একটা জিনিসই দেয়, ওরে তোরা ঘরে বসে জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এই মন্ত্র তোমরা জপ করো। তাই দেখো মঙ্গলা একটা মাদুলি দেয় না ফুকফাক করে। কত গরিব দুস্থ অনাথ, তাদের কাছে কোটি কোটি টাকা ডাক্তার দেখানোর ক্ষমতা নেই, কিন্তু কৃষ্ণ কালী মায়ের নাম জপ করে তারা সুস্থ। বেশিরভাগ ভক্ত এখানে আসেন বলে মা গো আমি নাম জপ করে সুস্থ হয়েছি, এই যে মা আমাকে মাকে থালা দিল ভোগ খাওয়ার জন্য, জানো আজকে তার লীলা। আবার ঘর করিতে কে এলেন? ভালো করে পরীক্ষা করে দেখো তো মা, তোমরা দেখো তো বাবা, তোমরা কে এলেন মহাপ্রভুর পর? কৃষ্ণ কালী মা। একদম আবার ঘর করিতে তিনি প্রমাণ করলেন, ওরা আমি এসেছি, আমি তোদের মতো দুস্থ অনাথদের উদ্ধার করতে এসেছি। কৃষ্ণই কালী হয়ে এসেছেন। ভালো করে দেখুন তো, কেন বাচ্চা রূপ নিল? কেন আমাকে বললো মা আমি এতটা হাইট নেব? কেন বললো আমার মন্ত্র হবে জয় কৃষ্ণ কালী মায়ের জয়, আমার নাম হবে কলি যুগের কৃষ্ণ কালী। তাই এত নামে মহত্ব। ঘরে বসে ভক্তরা বলে জয় কৃষ্ণ কালী মায়ের জয়। দেখবেন অন্তর দিয়ে বলে দেখবেন তো কেমন একটা পাওয়ার হয় সেই নাম জপে। তাই ঘর কলিতে আবার হলেন কৃষ্ণই কালী হয়ে। তাই তো মঙ্গলা মায়ের কাছে তাবিজ নেই, জলপোড়া নেই, তেলপোড়া নেই, সর্ষে পোড়া নেই, শুধু একটাই প্রচার করেছে। গোটা বিশ্বের আজকে সবার মুখে একটাই নাম, জয় কৃষ্ণ।